উত্তরবঙ্গে যখন কনকনে শীতে নিম্ন শ্রেণীর মানুষেরা দিশেহারা, ঠিক সেই মুহূর্তে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের নেতৃত্বে বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে নিজেই সশরীরে হাজির হয়ে কম্বল বিতরণ করেছেন। শুধু তাই নয়, তিনি বদরগঞ্জ উপজেলার দায়িত্ব নেওয়ার পর থেকে স্বাস্থ্য খাতে ভ্রাম্যমাণ অভিযান, টপ সোয়েল নিয়ন্ত্রণ, বালু পয়েন্ট উচ্ছেদ সহ বদরগঞ্জ উপজেলাকে একটি শৃঙ্খলা উপজেলা হিসেবে গড়তে বিভিন্ন রকম কাজ করে যাচ্ছেন। তুমি যেটা করছো এটা দিয়ে তো রোগী তুমি প্রেসক্রিপশন করতে পারবে না। সাদা প্যাডের মতো করবে স্যার, এটা তাহলে করবেন। উনি যেহেতু বলতেছেন এটা যেহেতু লয় পারমিট করতেছেন না, সেহেতু আমি সতর্ক করে গেলাম পরবর্তীতে না আসে। ঠিক আছে, যাই হোক, আপনি যদি ডাক্তার লিখেন না এটার জন্য অ্যাপ্রিশিয়েট করলাম, এটার জন্য একটু অ্যাপ্রিশিয়েট করলাম, যেহেতু আপনি ডাক্তার লিখেন না, ওটা তো আরো বড় অপরাধ হয়ে যেত। দর্শক, আমরা বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং বদরগঞ্জ স্বাস্থ্য এখানকার যে টিএইচও মহোদয় রয়েছেন, তেনাদের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ সময় অভিযানে আমরা ছিলাম। এখন আমরা অভিযান শেষ করে তেনাদের কাছে আমরা উপস্থিত হয়েছি। আমরা জানতে চাচ্ছি যে এই অভিযানটি আপনাদের আজকে যে হলো, এরকম অভিযান কি আগামী দিনেও অব্যাহত থাকবে কিনা? স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং যারা নিয়মনীতি বহির্ভূতভাবে স্বাস্থ্য সম্পর্কিত কোনো কার্যক্রম গ্রহণ করবে যেটা নিয়মনীতি বহির্ভূত, তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে। আচ্ছা, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমরা আজকে বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার বদরগঞ্জের ভিতরে অভিযান করলাম। তো অবশ্যই অভিযানটা চলমান থাকবে এবং আমরা তাদের বলে এসেছি যে এটাই প্রথম এবং এটা শেষ নয়, এটা চলমান প্রক্রিয়া। যার কাগজপত্রের শর্টেজ আছে বা কাগজপত্রের অনেক কিছু আপডেট করা নেই, আমরা বলে এসেছি যে কাগজপত্র যাতে তারা দ্রুত আপডেট করে নেয়, যাতে পরবর্তীতে আমরা যখন অভিযান করব এগুলো যাতে ঠিকঠাক পাই। তো অবশ্যই এই অভিযান চলমান থাকবে এবং আপনাদের বদরগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ। আচ্ছা, আমরা জানতে পেরেছি স্যার যে আপনার বদরগঞ্জে যে তৃণমূল পর্যায়ে শীতে মানুষ খুবই আপনার অস্বস্তিতে ছিল, কিন্তু রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে শীতের মধ্যে কম্বল সহ আরও কিছু ত্রাণ আপনি বিতরণ করছেন বিভিন্ন এলাকায়। তো স্যার, সে পরিস্থিতি সম্পর্কে একটু বলবেন। জি, ধন্যবাদ। বদরগঞ্জ উপজেলার শীতার্ত মানুষের জন্য যে কম্বলগুলি বরাদ্দ এসেছে, সেই সমস্ত কম্বলগুলি যাতে সঠিক মানুষ পায় সেটা তত্ত্বাবধান করে সেটা সঠিক মানুষের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য আমি নিজে তাদের রাতের বেলা তাদের বাড়ি বাড়ি গিয়ে দিয়েছি এবং তারা যাতে সঠিকভাবে তাদের প্রাপ্যতাটা নিশ্চিত করে সেই দিকে লক্ষ্য রেখে আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছি এবং প্রাপ্তি সাপেক্ষে তাদের বিতরণ কার্যক্রম আরও সামনে চলবে এবং আমরা এই কার্যক্রম চলমান রাখবো। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে বদরগঞ্জের উপজেলায় বিভিন্ন রকম ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে এবং প্যাথোলজি রয়েছে। এগুলোতে সাধারণ গ্রামের খেটে খাওয়া মানুষ এবং তৃণমূল পর্যায়ের মানুষ এসে অনেক এখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো আপনি কয়েকটি অভিযান চালানোর পরে বর্তমানে তারা কিন্তু খুবই সিস্টেমে চলছে। তো আসলে পরবর্তীতে আপনার কি চিন্তা চেতনা রয়েছে? জি, ধন্যবাদ। আমি এখানে জয়েন করেছি অল্প কিছুদিন হয়, 3 মাস। জয়েন করার পরপরই আমার কাছে যখন সংবাদ আসলো যে এখানে যারা ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছেন এবং ডাক্তার যারা আছেন তাদের যে সমস্ত ডাক্তার এবং ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র ঠিকমতো নেই, সঠিকভাবে তারা চিকিৎসা দিচ্ছেন না, ইউএইচএফপিও মহোদয়ের নির্দেশ কাছ থেকে সংবাদ পেয়ে তাকে নিয়ে আমি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি এবং আমি জয়েন করার অল্প কিছুদিনের মাথায় 3টি মামলায় তাদেরকে 82,000 টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তীতে আরও 3টি মামলায় তাদেরকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। আমি একটা মেসেজ দিতে চাই যে সঠিক চিকিৎসা সঠিকভাবে দিতে হবে। যদি ভুয়া সার্টিফিকেট বা ভুয়া কাগজপত্রের মাধ্যমে চিকিৎসা দিতে যান, তাদের কাছে একটি শক্ত মেসেজ আমি পৌঁছে দিতে চাই যে এরকম মানুষের স্বাস্থ্য যেহেতু সকল সুখের মূল এবং মানুষের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। আমাদের স্বাস্থ্যের চিকিৎসাটা যাতে সঠিকভাবে সঠিক জায়গায় যাতে মানুষ পায়, সে ব্যাপারে আমার একটি মেসেজ, আমি কড়া মেসেজ দিতে চাই এবং সেই লক্ষ্যে আমি পদক্ষেপ গ্রহণ করেছি এবং এই ধরনের অভিযান পরবর্তীতে আরও চলমান থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সম্প্রতি দেখেছি একটি আঞ্চলিক পত্রিকায় একটি শিরোনাম হয়েছে যেখানে লেখা রয়েছে যে বদরগঞ্জে বালু উত্তোলনের মহোৎসব চলছে এবং টপ সোয়েল কাটার, কিন্তু ইউনো নীরব। তো আসলে এই ব্যাপারে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে আসলে এখানে নীরব ভূমিকা এভাবে বলার কোনো সুযোগ নেই, কারণ আমি জয়েন করার পর থেকে এ পর্যন্ত 11টি মামলায় 7 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বালুমহল এবং মাটি ব্যবস্থাপনা আইনে, এবং একটি মামলায় একজনকে জেলও দেওয়া হয়েছে। তো নীরব, এখানে ইউনো নীরব রয়েছে বা প্রশাসন নীরব রয়েছে এই কথাটা বলার কোনো আসলে যৌক্তিকতা নেই। আমাদের কাছে যে সমস্ত অভিযোগ আসছে, আমরা যে সমস্ত
ইনফরমেশনগুলি পাচ্ছি সেই ইনফরমেশন প্রাপ্তি সাপেক্ষে আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। তো এই ধরনের ব্যবস্থা নেওয়া আমাদের চলমান অব্যাহত থাকবে। তাদের কাছেও আমাদের একটা মেসেজ দিতে চাই যে অবৈধভাবে কোনো কিছু কাজ করার সুযোগে বদলগঞ্জে নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দুই তিনটা জিনিসের উপরে আমরা বিভিন্ন সময় দেখেছি যে মানুষের একটি অ্যালার্জি রয়েছে। যেমন আমরা দেখছি যে আপনার ছোট ছোট বাচ্চারা আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠান চালাচ্ছেন তারা শিশু শ্রমে খুবই মানে তাদেরকে নিয়ে কাজ করাচ্ছে। তো স্যার, এ ব্যাপারে আপনার মেসেজ কি রয়েছে? আইনগতভাবে শিশুদেরকে এরকমভাবে শ্রম করানো, এটা তো আইনগতভাবে এটা কোনো সুযোগ নেই। সঠিক সংবাদ প্রাপ্তি সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জি, ধন্যবাদ আপনাকে। আসসালাম। ধন্যবাদ।